আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আজকে একটু যাচ্ছি নোয়াখালী সোনাপুর হয়ে একটু ভিতরের দিকে, যেখানে টোটালি গ্রাম, খুবই চমৎকার, খুবই সুন্দর একটি গ্রাম। আমরা আপনাদেরকে গ্রামগুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে গ্রামগুলো দেখতে কেমন। এতদিন তো আমরা বিদেশের গ্রাম দেখলাম, এই মুহূর্তে আমরা দেশের গ্রামগুলো কেমন তা একটু দেখছি। খুবই সুন্দর সবুজে ঘেরা আমাদের বাংলাদেশের গ্রামগুলো খুব সুন্দর সবুজ। আপনি চারিদিকে যতই তাকাবেন প্রচুর পরিমাণে গাছগাছালি দেখতে পাবেন, পুকুর দেখতে পাবেন, তারপরে ছোট ছোট কালভার্ট দেখতে পাবেন, গ্রামের বাজার, স্কুল। এখন আসলে গ্রাম আর গ্রামের মতো নেই, এখন গ্রামও অনেক সুন্দর হয়ে গেছে। আগে যেরকম অনেক একদমই অজপাড়া গ্রামের মতো দেখা যেত, যেমন আপনার আগে টিনের ঘর, ছনের ঘর, এমন ঘরগুলো দেখা যেত। এখন আর তেমন গ্রামে ঘরগুলো তেমন দেখা যায় না। এখন সবাই ম্যাক্সিমামই দেখা গিয়েছে যে বিল্ডিং করে ফেলছে। আর গ্রামের রাস্তাঘাটগুলো খুব সুন্দর হয়ে গেছে, এখন পাকা হয়ে গেছে। আগে যেরকম মাটির রাস্তা ছিল, এখন আর মাটির রাস্তা একদম নেই বললেই চলে। তো আপনারাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সিমসাম গ্রাম। এখানে আসছি, এটা একটা চেয়ারম্যানদের বাড়ি, খুব সুন্দর বাড়িটি। সোনাপুরেরই একজন চেয়ারম্যান উনি, ওনার বাড়ি এটি। এটা হলো ওনাদের গ্রামের সাইড। পুরো রাস্তাগুলো অনেক সুন্দর পাকা করা। আর এই যে দেখুন ওনাদের বাজার, এটা গ্রামের বাজারগুলো এখনো এইভাবেই আছে। আর চারিপাশে প্রচুর পরিমাণে গাছ লাগানো, নারিকেল গাছ, সুপারি গাছ, করই গাছ, এবং কি সুন্দর সুন্দর দালান কোঠাও এখন উঠেছে গ্রাম অঞ্চলের দিকে। স্কুল, মাদ্রাসা, কলেজ সব কিছুই হয়েছে এখন। আর বাজারগুলো দেখুন যে প্রত্যেকটা বাজার এখন বিল্ডিং হয়ে গেছে। এটা একটি স্কুল, অনেক বড় স্কুল, গ্রামের ভিতরেই স্কুল, কলেজ সব মিলিয়ে এখানে আছে। মাদ্রাসাও আছে, অনেক মাদ্রাসাও আছে এখানে। এবং কি এখানে আবার একটা জিনিস দেখা যায় যে প্রচুর পরিমাণে আপনার টোটো চলে বা অটো গাড়ি চলে। এটা একটা স্কুল মাদ্রাসা, এটা স্কুল প্লাস মাদ্রাসা দুটোই এখানে আছে। এই যে দেখুন এখানে গাছের দেখা যাচ্ছে। এটা আরেকটি বাজার, একটি বাজার থেকে আরেকটি বাজার বেশ কাছাকাছি। এটা একটি মসজিদ, মেন রাস্তার পাশেই, খুব সুন্দর মসজিদ। আর এইখানে দেখুন প্রচুর পরিমাণে বাঁশ রাখা আছে, বাঁশ, ঢুলি, এই ধরনের যাবতীয় সব কিছুই আছে এখানে। বাঁশ থেকে বিভিন্ন জিনিস বানানো হচ্ছে, তারপর ঢুলি দিয়ে বেড়া বানানো হচ্ছে প্রচুর পরিমাণে এখানে দেখা যাচ্ছে। এগুলো বিক্রি করে এখান থেকে অনেক মানুষের জীবিকা চলছে। এই যে দেখুন একটা বাঁশের ঘর, অনেক বিশাল বড় বাঁশের ঘর। সবগুলো এখানে বাঁশের বাড়ি বিক্রি করার স্থান। এটা অনেক বিশাল এরিয়া নিয়ে এই জায়গাটা, অনেক বড় বড় বাঁশ এখানে পাওয়া যায়। আপনার লাগলে আপনি নিতে পারেন এখান থেকে। বাঁশের কদর অনেক, বাঁশ সব কিছুতেই লাগে, বাঁশ দিতেও লাগে, বাঁশ মরলেও লাগে, বাঁশ প্রত্যেকটা জিনিসই লাগে। এই যে দেখুন অনেকগুলো ফল দেখা যাচ্ছে, এটা কি ফল আসলে জানি না। ফলগুলো অলরেডি পেকে গেছে, লাল হয়ে গেছে অনেকগুলো ফল, আবার অনেকগুলো কালো হয়ে গেছে। আর এই দিকটায় দেখুন প্রচুর পরিমাণে কলা গাছ দেখা যাচ্ছে এই বাড়িটিতে। কলাও আছে অনেক সুন্দর, সবগুলো গাছেই মোটামুটি কলা আছে, কলা দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণে কলা ধরা এখানে। আর রাস্তার পাশে প্রচুর পরিমাণে কলা গাছ দেখা যাচ্ছে। আর এই যে দেখুন সেই বাঁশ বাজারটা, বিশাল বড় বাঁশের বাজার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।